আরে ম্যাডাম, জোকা স্টেশনে আপনি কি করছেন? কোথায় চলেছেন আজ? এই তো নামলাম এই জোকা মেট্রো স্টেশন থেকে, মাত্র 10 মিনিটের ডিস্টেন্সে 1.5 লক্ষ টাকা পার কাঠায় আপনি জমি পেয়ে যাবেন। চলুন আমিও কিনবো, আপনারাও আমার সাথে চলুন। এখানে শুরুতে যারা প্লট নিয়েছে তারা অলরেডি চারিদিকে বাউন্ডারি করে আপনার বাড়ি বানানো শুরু হয়ে গেছে, একটা সুন্দর বাংলো বানাচ্ছে। এটা শুধু কিন্তু একটা বাংলো হচ্ছে না, পরস্পর দেখুন এখানে একটা বাংলো হচ্ছে, আরো একটা দেখতে চান ওপাশে একটা বাংলো হচ্ছে। এখানে আপনার ব্লক নাম্বার, স্ট্রিট নাম্বার, এমনকি প্লট নাম্বারও মেনশন করা আছে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি স্বামীনারায়ণ মন্দিরের সামনে, একদম ডিএস রোডের সামনেই পড়ছে এটা। তো আমরা যে জমিটা দেখতে যাচ্ছি সেই জমিটা একদম এই মন্দিরের পেছনেই রয়েছে, মানে এক্স্যাক্টলি মন্দিরের পিছনেই আমরা জমি পাবো একদম। আমরা যদি আপনি কাউকে বলতে চান যে কোন লোকেশনে রয়েছে এই জমিটা, একদম আপনি বলতে পারবেন যে স্বামীনারায়ণ মন্দিরে একদম ব্যাক সাইড। একদম দেখতেই পাচ্ছেন ডিএস রোড থেকে ঢুকে একদম 20 ফিটের রোড রয়েছে। এই রোড থেকে আপনার অটো যাতায়াত করে, যেই অটোতে আপনি বসলে একদম টালিগঞ্জ অবধি যেতে পারেন। আর তার একদম অপোজিটেই রয়েছে আমাদের ভাষা ইকো ভিলেজ। দেখতেই পাচ্ছেন আমি এখন চলে এসেছি ভাষা ইকো ভিলেজে। এখানে তো প্রচুর প্লট সেল হয়েছে, প্রচুর বাংলো হচ্ছে, তো আপনাদের দেখাবো, সাথে আমিও দেখবো। তো আপনি এখানে এসে নিতে পারেন একদম সুরক্ষিত ভাবে। এখানে আপনার সিসিটিভি, সিকিউরিটি গার্ড সমস্ত কিছু রেডি রয়েছে। তো চলুন আমরা আস্তে আস্তে দেখতে থাকি। আসুন দেখুন, এখানে আমাদের প্রজেক্টে ঢুকতে গেলে আপনার এখানে এন্ট্রি করতে হবে, যাতে আপনার বাইরে কোনো মানে আদার্স লোক না আসতে পারে, যাতে আপনি সেফ থাকতে পারেন, আপনার প্লটটা সেফ থাকেন। আপনি যদি এখানে প্লট নিয়ে ফেলেও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার আমরা সিকিউরিটি পয়েন্টে চেক না করে ভিতরে এন্ট্রি নিতে পারবো না, একদম না। কোনো আনওয়ান্টেড পাবলিকের ভিড়, কোনো আনওয়ান্টেড পাবলিকের কোনো ঝামেলা আমার প্লটে বা আমার এতে কোনো এন্ট্রি নেবে না, একদম না। অর্থাৎ এমন একটা টাউনশিপ যেখানে আমি সুরক্ষিতভাবে থাকবো। আমার জমি কিনে যদি ফেলেও রাখি কোনো টেনশন না, একদম। দেখুন এখানে বাংলো হচ্ছে, প্লটিং ভাগ করা রয়েছে, তো সেগুলো আমরা সবকিছু দেখতে থাকবো। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আপনার কাছে রাখবো যে এই যে মেন গেট থেকে আমরা এন্ট্রি নিলাম, একেবারে এই যে মেন এন্ট্রি গেটটা কতটা চওড়া, মানে এই রাস্তাটা কতটা চওড়া? এটা 20 ফিটের রোড আছে, একদম চওড়া। এরপরে আপনার বাইরেন গুলো আছে 16 ফিটের রোড। তা চলুন আমি আপনাকে দেখিয়ে। মানে আপনি বলছেন এই যে আমরা মেন রোড দিয়ে এখন যাচ্ছি সোজা প্লটের দিকে, এই প্লটটা হচ্ছে 20 ফিট, এই রাস্তাটা 20 ফিট চওড়া, একদম 20 ফিটের রোড। এই 20 ফিট থেকে যে বাইলেন্স গুলো গেছে ওগুলো 16 ফিটের, এবং 16 ফিট চওড়া। প্রত্যেকটা প্লটের সামনে আপনি আপনার বাড়ির একদম সামনে 16 ফিটের রোড পাচ্ছেন, এমনকি 20 ফিটের রোড বেরিয়ে পেয়ে যাচ্ছে। আচ্ছা, এবং 16 ফিট চওড়া বাইলেন্স গুলো ডান দিক বাঁ দিক। আপনি যদি একদম কর্নার প্লট নিতে চান তাহলে আপনি 20 ফিটের রোড প্লাস 16 ফিটের বাইলেন দুটোই আপনি পেয়ে যাবেন। দুটোই আমি পেয়ে যাব, আপনি দুদিকেই এন্ট্রেন্স করতে পারেন। শুরুতেই আমরা দেখছি একটা সুন্দর গ্রিনারি করা রয়েছে, মানে এন্ট্রিতেই দুধারে কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে গাছ বসানো হয়েছে। একদম একদম, মানে ইকো ভিলেজ নামটাকে আপনারা সার্থক করতে চলেছেন। হ্যাঁ হ্যাঁ একদম। আসুন তাহলে দেখতে থাকি আমরা। এবং শুরুতে যে মেন রোডটা দিয়ে আমরা যাচ্ছি একদম পুরো কংক্রিটের রাস্তা, যেখানে সম্ভবত এইগুলো আপনার ওয়াটার ড্রেনেজের জন্য ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ রয়েছে, ইলেকট্রিসিটি রয়েছে, ওয়াটার কানেকশন রয়েছে। আমরা ইলেকট্রিসিটি দেখতেই পাচ্ছি, ইলেকট্রিসিটির পোল অলরেডি এখানে ইনস্টলড হয়ে রয়েছে। আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ রয়েছে, তো আপনি দেখেছেন আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ, মানে আমার এখানের জল উপরে জমবে না, নিচে দিয়ে ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে জায়গা একদম মানে শুকনো থেকে যাবে। বর্ষা হোক, যাই হোক, নিম্নচাপ হোক, আমার কিন্তু জল যাওয়ার সম্ভাবনা না। আর এমনকি আমরা বিশেষ একটা ফ্যাসিলিটি দিচ্ছি, যেটা আপনি হচ্ছে ল্যান্ড ফিলিং পেয়ে যাচ্ছেন। আপনার যে ল্যান্ডটা নিচ্ছেন ওটা আপনার রোড লেভেল অবধি ফিলিং করে দিচ্ছে। তাই একদম। এবং দুদিকে এই যে আমরা এন্ট্রি নিচ্ছি, দেখুন দুদিকে খুব সুন্দর করে প্রাচীর দিয়ে সুসজ্জিত করা রয়েছে আমার এন্ট্রি পয়েন্ট গুলো, তাই না? মানে আমরা যখন এন্ট্রি নেবো, আমি আমার প্লটে যাব, কমপ্লিটলি সুরক্ষিত একটা টাউনশিপের মধ্যে রাখবো। আরে বাহ, এখানে একটা বাংলো দেখছি অলরেডি একজন বাড়ি বানিয়েছেন, বাংলো বানিয়ে ফেলেছেন। হ্যাঁ হ্যাঁ, পরপর আপনার এখানে বাংলো হচ্ছে, যারা বাড়ি মানে প্লট নিয়েছে তারা অলরেডি বাড়ি বানানো শুরু করে দিয়েছে, কারণ আপনি এখানে একদম রেডি প্লট পেয়ে যাচ্ছেন। তা আসুন আমরা দেখতে থাকি। এখানে শুরুতে যারা প্লট নিয়েছে তারা অলরেডি চারিদিকে বাউন্ডারি করে আপনার বাড়ি বানানো শুরু হয়ে গেছে, একটা সুন্দর বাংলো বানাচ্ছে। এটা শুধু কিন্তু একটা বাংলো হচ্ছে না, পরস্পর দেখুন এখানে একটা বাংলো হচ্ছে, আরো একটা দেখতে চান ওপাশে একটা বাংলো হচ্ছে। আচ্ছা, মানে আমরা এটা একটা বাংলোর আমরা কম্পাউন্ডের মধ্যে রয়েছি, এটা সুন্দর করে চারিদিক থেকে বাউন্ডারি ওয়াল দেয়া এবং ডেকোরেটিভ বাউন্ডারি দেয়া। হ্যাঁ, এবং এই প্রপার্টির পরে আরো একটা বাংলো বাড়ি বানানো হচ্ছে, তারপরে আবারও একটা বাড়ি। অর্থাৎ যারা প্রথম দিকে এই জমি কিনেছিলেন তারা অনেক কম দামে এই জমি কিনেছিলেন, তবে এখানে এখন একটু প্রাইসটা বেড়ে গেছে, যেহেতু ডেভেলপ হয়ে গেছে, বাড়ি বানানো হয়ে যাচ্ছে। কিন্তু আপনারা নিশ্চিন্তে আসুন, এখানে আপনি 1.5 লাখ টাকা পার কাঠা প্লট অবশ্যই পেয়ে যাবেন। আমাদের এখানে স্টার্টিং রয়েছে 1.5 লাখ টাকা পার কাঠা থেকে। 1.5 লক্ষ টাকা থেকে প্লট শুরু হচ্ছে। এবার লোকেশন কেমন, কোন জায়গায় পজিশন কেমন থাকছে, সেই অনুযায়ী আমরা প্লটের ভ্যালু নির্ধারণ হবে, তাই তো? একদম। দেখুন এখানে 16 ফিটের বাইলেন করা রয়েছে, 16 ফিটের বাইলেনও আপনি ড্রেনেজ সিস্টেম পেয়ে যাবেন, ইলেকট্রিসিটি পেয়ে যাবেন, সমস্ত কিছু এখানে। মানে আমার এই যে 20 ফিট চওড়া মেন রোড, তা থেকে যে বাইলেন্স গুলো গেছে তাতেও কিন্তু
আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ করা রয়েছে, ইলেকট্রিসিটির পোস্ট মানে বানানো রয়েছে, প্লটে তো ইলেকট্রিসিটি থাকছে হ্যাঁ। কম্পালসারি, কিন্তু স্ট্রিট লাইট পর্যন্ত বসানো রয়েছে এবং এই বাইলেন্সগুলোতে আমরা দেখতে পাচ্ছি পাশে বাংলো বাড়িও বানানো হচ্ছে। যারা এখানে প্রথম দিকে প্লট নিয়েছেন তারা দেখছেন অলরেডি বাংলো বানানো স্টার্ট করে দিয়েছে, যারা বানাচ্ছে না তারা এরকম বাউন্ডারি করে ওনার নিজস্ব প্লটটা আচ্ছা, রেখে দিয়েছে। এই যে ভাষা ইকো ভিলেজ, এই টাউনশিপের কাছাকাছির মধ্যে স্কুল কলেজ হাসপাতাল কোথায় কি আপনি আছে? এই ভাষা ইকো ভিলেজ যে আপনার রয়েছে তার একদম 10 মিনিটের ডিস্টেন্সে আপনার যে জোকা মেট্রো স্টেশন রয়েছে, জোকা মেট্রো স্টেশনের কাছাকাছি রয়েছে আপনার অ্যাক্রোপলিস মল, ইএসআই হসপিটাল, আইআইএম জোকা ম্যানেজমেন্ট, তারপর রয়েছে আপনার ভারত সেবা সংঘ হসপিটাল, সমস্ত কিছু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। অর্থাৎ স্কুল হোক, কলেজ হোক, হসপিটাল হোক, সবকিছুই আমরা আপনি কিন্তু সমস্ত কিছু এখানে 10 মিনিট ডিস্টেন্সে আপনি সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন। এখন আমরা গেট থেকে 100 মিটারের মতন এসেছি, এখানেও আপনার 20 ফিটের রোড রয়েছে, প্লাস আপনার 16 ফিটের বাইলেন গুলো করা হয়েছে। আপনার প্লট চিনতে এখানে আপনার ব্লক নাম্বার, স্ট্রিট নাম্বার, এমনকি প্লট নাম্বারও মেনশন করা আছে, বুঝেছেন? আচ্ছা, তাহলে খুব সহজে আমি কিন্তু আমার প্লট চিনতে পারবো। একদম, আপনার প্লট চিনতে গেলে আপনার ব্লক নাম্বার, স্ট্রিট নাম্বার, প্লট নাম্বার তো আপনার সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে, এরকম আপনি বাউন্ডারি করে রেখে দেবেন, আপনার এখানে বুঝতে সুবিধা হবে। কলকাতার বুকে প্রচুর আপনার প্রজেক্ট হচ্ছে, কিন্তু আমাদের এখানে আগে প্রজেক্টে আসুন, ভিজিট করুন, দেখুন, তারপর আপনি পছন্দ করবেন যে নেবেন কি নেবেন না। আগে এখানে আসুন। মানে আমরা এমন অনেক প্রজেক্ট দেখেছি যেখানে খুব বেশি ডেভেলপমেন্ট হয়নি। একদম, আমাদের এখানে যেরকম আপনার ডেভেলপ হচ্ছে সেরকম আপনার ভিজিট হচ্ছে, বুকিং হচ্ছে, তাই আপনি দেরি না করে তাড়াতাড়ি এখানে আসুন, ভিজিট করুন, ভিজিট করার পর আপনি পছন্দ করে জমিটা নিন।